আমি ব্যাঙ্গালোর থেকে খায়রুন্নেসা সৈয়দ, একজন গৃহিণী। যিশু মানুষকে ভালোবাসার কথা বলেছেন, আর মুহাম্মদ তার অনুসারীদেরকে ধর্মের জন্য যুদ্ধ করতে বলেছেন। আর সেজন্যই আপনার কি মনে হয় না যে ধর্ম দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে? বোন, আপনি প্রশ্ন করলেন যে যীশুখ্রিস্ট তার অনুসারীদের বলেছেন মানুষকে ভালোবাসতে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের বলেছেন প্রয়োজন হলে তোমরা যুদ্ধ করবে ইত্যাদি। আর দুটো ধর্মের মধ্যে পার্থক্য, বোন, যদি আপনি জানেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন এই আইনটা প্রাচীনকালের আইন, যে চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত। এটা ছিল মুসা আলাইহিস সালামের সময়ের আইন, তিনি এই আইনটা এনেছিলেন, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। যদি কেউ আপনার চোখ তুলে নেয়, আপনি তার চোখ তুলে নেবেন। সুবিচারের কোনো সুযোগ ছিল না, সে সময়ে কোনো কোর্ট আদালত ছিল না। আপনি আমার চোখ তুললে আপনারটাও আমি তুলবো, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। আপনি আমার দাঁত ফেলে দিলে আমিও আপনারটা ফেলে দেবো, ডাইরেক্ট, সব কিছুই শর্টকাট, আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি কোনো বাচ্চা ছেলে খেলা করতে করতে আপনার চোখে আঘাত করে, এখনকার দিনে যদি কেউ ভুল করে আপনাকে চোখে আঘাত করে, আপনি তার চোখ তুলে নেবেন না, যদি ভুল করে হয়। আর যীশুখ্রিস্ট তিনি শান্তিতে থাকুন, আরেকজন আধ্যাত্মিক নেতা, তিনি আরেকজন ঈশ্বরের প্রেরিত দূত। মানুষ তখন এই আইনটা মেনে চলতো, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। যিশু এটার প্রতিকার করলেন। এটা আছে গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়, যে এটা প্রাচীনকালের নিয়ম, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে যদি কেউ তোমার গালে এক থাপ্পড় মারে, আরেকটা গাল বাড়িয়ে দিও। যদি কেউ তোমার কাছে গরম কাপড় চায়, তাকে তোমার কম্বল দিয়ে দাও। যদি কেউ তার সাথে 1 মাইল হাঁটতে বলে, তুমি 2 মাইল হাঁটো। যদি কেউ আপনার এক গালে থাপ্পড় মারে, আরেকটা বাড়িয়ে দিন। মানুষ তখন সেই আইনটাই মেনে চলতো, তারা মুসার আইন মেনে চলতো। যীশুখ্রিস্ট এর প্রতিকার চাইলেন আর নতুন আইনের কথা বললেন, যে কেউ তোমার এক গালে থাপ্পড় মারলে আরেকটা বাড়িয়ে দাও। আইনটা সে সময়ের জন্য ভালো, তবে আমি প্রশ্ন করছি, এখন কোনো খ্রিস্টান কি এটা মেনে চলেন? যদি এক গালে থাপ্পড় মারেন আর লোকজন সামনে থাকলে হয়তো আরেকটা বাড়িয়ে দিতে পারে, কিন্তু যদি আপনি কোনো ফাদারের কাছে বা যাজকের কাছে যান, তারপর জোরে একটা থাপ্পড় মারেন, হয়তো মানুষের সামনে তিনি একটা থাপ্পড় খাবেন। আপনি থাপ্পড় মারতে থাকলে তিনি কখনোই গাল বাড়িয়ে দেবেন না। তবে এখন সেই সময় না যে কেউ থাপ্পড় মারবে আর আরেকটা গাল বাড়িয়ে দেবেন। যদি কেউ ভুল করে আপনাকে থাপ্পড় মারে, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি কেউ ইচ্ছে করে থাপ্পড় মারে আর আপনি যদি গাল বাড়িয়ে দেন, প্রত্যেক দিন সকালে আপনাকে একটা থাপ্পড় সে মেরে যাবে। হয়তো 1 দিন বা 2 দিন ফাদার রাজি হবে, তবে প্রত্যেক দিন থাপ্পড় মারতে থাকলে তিনি আরেকটা গাল বাড়িয়ে দেবেন না, এ কাজ করবেন না। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকজন ঈশ্বর প্রেরিত দূত। তিনি যে আইনটা আনলেন যে তোমরা পরিস্থিতিটা বিচার করবে, পবিত্র কোরআনে সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। ইসলাম মধ্যম পন্থা, মধ্যবর্তী পথ। যদি কেউ আপনাকে ভুল করে আঘাত করে, তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু কেউ যদি আপনাকে ইচ্ছে করে আঘাত করে, আপনিও তাকে আঘাত করেন। ইসলামিক আইন বলে যদি কারো উপর অত্যাচার করা হয়, সে যদি প্রতিবাদ না করে, তাহলে যার উপর অত্যাচার করা হচ্ছে সেও অপরাধী। যদি কেউ আপনার সাথে অন্যায় করে, আপনি যদি তাকে শুধরে না দেন, তাহলে আপনিও একজন অপরাধী। যার উপর অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ করা উচিত, অত্যাচারীকে একটা শিক্ষা দেওয়া উচিত। যদি সেটা না করে, তাহলে সেও অপরাধী। যেমন ধরেন একজন লোক কোনো একটা অন্যায় করছে, আপনি দেখছেন কেউ চুরি করছে, আপনি দেখছেন কেউ মহিলাদের উত্ত্যক্ত করছে। আমাদের প্রিয় নবী বলেছেন, যদি কোনো অন্যায় কাজ দেখো, সেটা হাত দিয়ে থামাও, সেটা সবচেয়ে ভালো। যদি তুমি হাত দিয়ে অন্যায়টা থামাতে না পারো, তাহলে তোমার মুখ দিয়ে থামাও, তাকে বলে এই কাজ করো না। যদি সেটাও না পারো, অন্তত পক্ষে মনে মনে তাকে অভিশাপ দাও। এটা হচ্ছে বিশ্বাসীদের সবচেয়ে নিচের স্তর, অন্তত পক্ষে মনে মনে খারাপ বলেন। তাহলে ইসলাম এমন ধর্ম যেটা মধ্যম পথের কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, যদি খারাপ লোকেরা তোমাদের সাথে লড়াই করতে যায়, তোমরা ভয় পেও না, তাদের সাথে লড়াই করো। যদি পাল্টা লড়াই না করেন, তারা পৃথিবীর সব গরিব মানুষের উপর অত্যাচার করবে। যদি আল্লাহ আপনাকে লড়াই করার শক্তি দিয়ে থাকেন আর কাউকে অন্যায় করতে দেখেন, এটা আবশ্যিক যে সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করবেন, এটা করতে হবে। আর তাই আজকের দিনে সবচেয়ে ভালো আইন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে যাতে শান্তি বজায় থাকে। কারণ আজকের দিনে আমাদের সমাজ খুবই খারাপ হয়ে গেছে, চারদিকে অন্যায় অপরাধ বেড়েই চলেছে। যদি আপনি আজকে যীশু খ্রিস্টের আইন মেনে চলতে চান, যে কেউ এক গালে থাপ্পড় মারলে আরেকটা বাড়িয়ে দেবেন, কেউ গরম কাপড় চাইলে তাকে কম্বলটা দিয়ে দেবেন, তাহলে আপনার বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে, পৃথিবীটা খারাপ। তাহলে এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আইনটা আল্লাহর কাছ থেকে পেয়েছেন, সেটাই শ্রেষ্ঠ আইন। এখনকার পরিস্থিতিতে এটাই শ্রেষ্ঠ আইন। আশা করি উত্তরটা পেয়েছেন।